নমস্কার, তোমাদের সবাইকে মিতাস কিডস টিউশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি শেখাবো হচ্ছে ভাগ। আজকে আমি কি শেখাবো? আজকে শেখাবো ভাগ। তো ক্লাস 3 দুটো বাচ্চাকে নিয়ে চলে এসেছি আমি। দেখো, তোমার নাম কি বলো? তোমার নাম? তো এদের দুজনকে আজকে আমি ফার্স্ট টাইম ভাগ করাবো, দেখি এরা কতটা ভালো বোঝে। তো কাছাকাছি আসো, তোমরা দুজন কাছাকাছি আসো। তো তোমরা নামটা মুখস্থ করেছো তো? বাড়িতে নামটা মুখস্থ করতে দিয়েছিলাম, করেছো তো? ঠিক আছে, চলো করা যাক। ভাগটা টোকো। আমি তো টুকে দিয়েছি কটা অঙ্ক, যেমন দিয়েছি দেখো 12 ভাগ 6, তো ওটাকে টোকো। ছয়। তো এবারে তাহলে এখানে 6 আর 12 আছে, তাই তো? তাহলে আমি নামটা পড়ে দেখব। কত নামটা পড়বো? এই যে বাইরে যেটা দিয়েছো এই নামটাটা আমি পড়ব, ঠিক আছে? তো কত আছে বাইরে? 6। তো 6-এর নামটা পড়ে কত ঘরে 12 মিল খায় সেটা আমি দেখব। তো পড়ো তো 6-এর নামটা দুজনে একসঙ্গে পড়ো। 6 কে 6, 6 দুগুণে 12। তাহলে ক ঘরে মিল খেলো? 2 ঘরে। 2 ঘরে। তাহলে এখানে 2টা লেখো। 2, হ্যাঁ। এবার নিচে কি লিখবে বলো তো? 12 লিখে ফেলো। 12 12। তো নাও দাগ টানো, টেনে গুণ দিয়ে মিলে গেল, ওই কারণে গুণ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, কাটা চিহ্ন দিয়ে দাও। হ্যাঁ, বাহ, সুন্দর হয়েছে। তাহলে কি হলো? 6-এর নামটা 6 কে 6, 6 দুগুণে 12 পড়ে তো আমি 2টা লিখলাম। তো এবার তোমরা বলতে পারো যে এই 2টা আমি এখানে কেন আন্টি দিলাম না? তো এখানে দেব না, কেননা 2 তো একটাই সংখ্যা। আমরা জানি 1 থেকে 9 অবধি সংখ্যা কিন্তু এককের ঘরে লিখতে হয়, দশকের ঘরে নয়। আর যখন 10, 11, 12, 13 দুটো দুটো করে সংখ্যা হয়ে যাবে, তখন দশকে একটা সংখ্যা, এককে একটা সংখ্যা লিখতে হয়। তো যেহেতু এটা একটা সংখ্যা, ওই কারণে আমি এককের ঘরেই লিখলাম। তো তারপরের ভাগটা টোকো। 24 ভাগ 8, ওটা টুকে নাও। এই যে তৃষা, তুমি প্রত্যেকবার এই জিনিসটা ভুল করো। তুমি সংখ্যার নিচে সংখ্যা লেখো না। কেন লেখো না? তুমি 2টা 2-এর নিচে লেখো। আর অত বড় আগে টেনো না, নিচের দাগটাও টেনো না। নিচের দাগটা কেন টানছো তুমি? নাও টোকো এবার অঙ্ক। বাইরে 8 লেখো। এবার 8-এর নামটা পড়বে তোমরা, পড়ে দেখবে যে 24 কততে মিল খাচ্ছে। তো নাও পড়ো, 8-এর নামটা পড়ো দুজন মিলে একসঙ্গে। 8 একে 8 কে 8, 8 দুগুণে 16। হ্যাঁ বলো। 8 দুগুণে 8 দুগুণে 16, 8 তিনে 24। 8 3 24। বাহ, তনু তুমি পারছো না কেন? তৃষা পারছে, তুমি পারছো না। তুমি তার মানে নামটা পড়ো না, তাই তো? তো 8 3 কত হলো তৃষা? 24। তো 3টা কোথায় বসাবে? হ্যাঁ বসাও। হ্যাঁ, গুড। তারপরে 24 কোথায় বসাবে? বসাও। সংখ্যার নিচে সংখ্যা বসাবে। হ্যাঁ, চলো দাগ টেনে মিলে গেল তো, দাগ টেনে কাটা চিহ্ন দিয়ে দাও। হ্যাঁ, কাটা চিহ্ন দিয়ে দাও। তারপরে নেক্সট অঙ্ক টোকো। 36 3 6 আর 9। তো এবারে আমরা কি করব? 9-এর নামটা পড়ে দেখব 36 মিল খাচ্ছে কি না। 9-এর নামটা জানো না? জানো না, সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না। তাহলে পড়োনি, মুখস্থ করোনি তো? মুখস্থ করবে, আমি বলে দিলাম। তো 9-এর নামটা 9 কে 9 বলো আমার সঙ্গে সঙ্গে। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 3 নং 27, 3 নং 27, 4 নং 36। 4 নং 36। তাহলে 4 ঘর অবধি পড়ে আমার কিন্তু 36 মিল খেলো। তাহলে 4টা লিখে ফেলো তোমরা। এবারে 36টা লেখো। দাগ টানো, টেনে কাটা চিহ্ন দিয়ে দাও। কেন কাটা চিহ্ন দিচ্ছি?
যাতে মিলে গেল ভাগটা, যে ভাগটা মিলে গেলে মানে যে ভাগটা মিলে যাবে সেটার নিচে কাটা চিহ্ন দিতে হবে। তো এটা তো খুব সহজ মাধ্যমের ভাগ, ভাগ কিন্তু খুবই কঠিন, বড় বড় ভাগ, এগুলো তো তোমরা প্রথম শিখছো। আমি এরকম ছোট দিলাম, এরপরে কিন্তু বড় দেব। আমি তোমাদের করাবো, দেখো বড় কিছু মানে একটু মানে ভাগফল ভাগশেষ বেরোবে এরকম ধরনের ভাগ। তো তোমরা তো ওটা একটু ছোট ছোট করলে খুব সহজে পেরে গেলে, তো এটা করলে তোমরা বুঝতে পারবে। তো চলো এই ভাগটা শুরু করা যাক। তো দেখো তোমাদের প্রথমে আমি দিয়েছি, এই যে দেখো লিখে দিয়েছি 6 8 68 ভাগ 6। তো তোমরা এখানে টোকো 68 ভাগ 6 যেরকম টুকছিলে টোকো। ছয় টুকেছো? তো এবারে দেখো, যখন ধরো দুটো সংখ্যা, তো এখানে যেমন দেখো দুটো সংখ্যা, তো দুটো সংখ্যা এখানে বাইরে আছে 6, ভেতরে আছে 6। তো এবারে যদি বাইরের সংখ্যাটা থেকে ভেতরের সংখ্যা ছোট থাকতো তাহলে আমি দুটো সংখ্যা নিতাম, কিন্তু বাইরের থেকে ভেতরের সংখ্যাটা তো ছোট না, দেখো সমান, বাইরেও 6 ভেতরেও 6, ঠিক আছে। তো আমি এবার কি করব, 6-এর নামটা পড়ব। 6-এর নামটা দেখো 6 একে 6, তাহলে এক ঘরে মিল খেয়ে গেল, তো আমার তো হয়ে গেল, আমার তো আর নামটা পড়ার দরকার নেই। তাহলে আমি একটা লিখব। তো এখান থেকে তুমি দাগ টানো, ওই যে তনু যেরকম টেনেছে টানো, হ্যাঁ। তো এখানে লিখবে কিন্তু, কেননা যেহেতু তুমি এই সংখ্যাটাকে মিল খাওয়াচ্ছ, ঠিক আছে। তো 6 একে 6, 6-এর নিচে 6 বসাও। তো এবার কিন্তু এই যে 8টা পড়ে থাকলো, ঠিক আছে। তো 8টা যে পড়ে থাকলে এবার 8টা আমি কি করব, তনু নিচে দাগটা টানো, 6 বসিয়েছো নিচে দাগ টানো, হ্যাঁ। এবার 8টা যে পড়ে থাকলো আমি 8টাকে এই নিচে নামাবো, পুরো 8-এর সমানে এই নিচে 8 লিখবো, লেখো 8 লিখবো, হলো। এবার আবার আমি কতর নামটা পড়বো, 6-এর নামটা পড়বো। তো 6-এর নামটা যদি আমি পড়ি, 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 12 তো বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো নিচে এখানে 8 দেওয়া আছে, তা 12কে কি আমি নিতে পারবো? পারবো নিতে? পারবো না। কমটা নেওয়া যায় কিন্তু বেশিটা নেওয়া যায় না। 6 একে 6 যেরকম 8-এর কমটা নিতে পারবো, কিন্তু 6 দুগুণে 12 তো বেশি হয়ে যাচ্ছে, 12টা কিন্তু আমি নিতে পারবো না। তো কি করব, আমার এখানে 6 একে 6ই নিতে হবে, এক ঘরই নিতে হবে। তো এখানে আবার 1 লেখো, 6 একে 6। এবার 6টা আমি কার নিচে বসাবো? না ওখানে না, যেখানে 8 নামিয়েছো এই 8-এর নিচে 6 নাও, লেখো 6। এবার দাগ টানো, টেনে এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন না দিলেও চলবে, বিয়োগ টানো, টেনে বিয়োগ করবে, একটা দাগ টানো। এবার 6-এর পদ দিয়ে 8 যদি গোনো, দেখো তো 8 গোনো ক ঘর হচ্ছে, 6-এর পরে 7 8 2 ঘর, তাহলে এখানে 2 লেখো, বিয়োগ করে কি বেরোলো 2। এবার কি ভাগটা কি শেষ হয়ে গেল? না, ভাগটা কিন্তু শেষ হয়ে গেল, আর যাবে না, কেননা এখানে দেখো 6, এখানে 2, যদি এটা 6-এর থেকে বেশি ভাগ মানে বেশি থাকতো তাহলে ভাগটা আবার করা যেত, কিন্তু যেহেতু বেশি নেই তো সেই কারণে কি করব, এখানে 2টা কম বেরিয়েছে, ভাগটা আমার হয়ে গেল। তাহলে এই ওপরে যেটা বেরোলো এটা হলো ভাগফল, আর নিচে যেটা বেরোলো এটা হলো ভাগশেষ। এটা কি? ভাগশেষ। ওপরে যেটা বেরোলো সেটা কি? ভাগফল, আর নিচে যেটা বেরোলো সেটা ভাগশেষ। তাহলে এখানে উত্তর বলে তোমরা লেখো, উত্তর বলে লেখো। হর্ষ, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেট, হ্যাঁ লেখো ভাগফল, ভয়াকার গ, ভাগ গ, ভাগ ফল, 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 ভাগফল সমান সমান দিয়ে ভাগফল কি লিখবে বলো তো? 11। গুড। এবারে লিখবে ভাগশেষ, ওখানে হ্যাঁ একটু কমা দিয়ে নাও বা নিচেও লিখতে পারো,
ভাগ শেষ, ভয়াকার গ ভাগ, হ্যাঁ গ ভাগ শেষ, তালবের শয়কারে সে, পেট কাটা মধ্যেনের স, শেষ ভাগ শেষ। হুম কোন 2। তো বোঝা গেল, ঠিক আছে। তারপরে নেক্সট অঙ্ক টোকো, দেখো আছে 8 9 ভাগ 8, টোকো টোকো টোকো। তো লিখেছো তোমরা দুজনে 8 9 বাইরে 8। এবার আমরা কতর নামতা পড়বো? 8-এর নামতা পড়বো। তো এখানেও দেখো সেম, ভেতরে 8 বাইরে 8। তো আমি যদি কি বলেছি যে বাইরেটা যদি বেশি থাকে ভেতরেরটা যদি ছোট থাকে তখন কিন্তু আমাকে দুটো সংখ্যা নিতে হবে। এটা মাথায় রাখবে। কি বলছি আমি, যে যদি বাইরেরটা বড় থাকে ভেতরেরটা ছোট থাকে তাহলে দুটো সংখ্যা নিতে হবে। আর যদি বাইরে ভেতরে সমান সমান থাকে তাহলে দুটো নিতে হবে না। আর যদি ভেতরে বড় বাইরে ছোট থাকে তখন সেক্ষেত্রেও কিন্তু একটা সংখ্যাই নিতে হবে। শুধু একমাত্র যদি বাইরে বড় ভেতরে ছোট থাকে তখনই আমি দুটো সংখ্যা পাশাপাশি নিয়ে নামতা পড়ে ভাগ করব। এইটা কিন্তু ভাগ করার আগে সবার প্রথমে মাথায় রাখতে হবে যে ভেতরেরটা ছোট না বড়। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে ভেতর বাইরে সমান সমান। তাহলে আমি যদি 8-এর নামতা পড়ি, 8 কততে মিল খাবে? 8 1 8, এক ঘরে মিল খেয়ে যাবে। তাহলে কি করব, একটা এখানে লিখবো, লেখো এখানে 1 লেখো, হ্যাঁ লিখে কার নিচে 8 বসাবে? 8-এর নিচে 8 বসাবে, বসাও, দাগ টানো। হ্যাঁ এবার আমি বিয়োগ করব। তো এবারে কি পড়ে আছে, কোনটা পড়ে আছে? 9, 9টা কোথায় নামাবে? নামাও। ভাগ করতে ভালো লাগছে তোমাদের? ঠিক আছে, তো 9টা নিচে নামিয়েছো। এইবার কি করব, 8 আছে, এবার 8-এর নামটা পড়ে দেখব যে 9 মিল খায় কি না। তো 8 1 8, 8 2 16। তো 16টা কি নেওয়া যাবে? কেন নেওয়া যাবে না বলো তো? 9-এর থেকে 16টা বড়, ওই কারণে নেওয়া যাবে না। আমি বারবার বলেছি যে কমটা নিতে পারবে, মিল খেলে নেওয়া যাবে, কিন্তু বড়টা নেওয়া যাবে না। তো আমার যখন 8 2 16 হলো, এই যে করে 8 2 16 হলো, 16টা তো বেশি হয়ে গেল। তো আমি এই 2 ঘর তো নেব না, আমি একটা কমিয়ে নেব। তো কমালে কি হবে? 8 1 8। তো লেখো 9-এর নিচে 8 লেখো। ও আগে কিন্তু এখানে একটা লিখতে হবে, হ্যাঁ লিখো, হ্যাঁ এবার 8। চলো এবারে ওটাকেও দাগ টানো, টানো দাগ টানো, টেনে 9 থেকে যদি 8 বিয়োগ যায় তাহলে কি হবে? হ্যাঁ বাদ দাও, 9 থেকে 8 বাদ দিলে কত হবে? ক ঘর? 1। তো বসাও 1। তো এবার কি ভাগটা আর করা যাবে না যাবে না? তোমরাই বলবে, করা যাবে না যাবে না? যাবে। তুমি বলছো যাবে, তুমি বলছো যাবে না। তো ঠিকই তো তৃষা, তুমি ভুল বললে কেন? 8-এর থেকে একটা কি বড় না ছোট? তাহলে যায় কোনো দিন ভাগটা? 8 1 তোমার প্রথমেই 8 হচ্ছে, তো কোনো দিন ভাগটা যাবে? আবার তোমাদের উত্তর লিখতে হবে, ভাগফল ভাগশেষ। লিখে ফেলো, তাড়াতাড়ি লেখো। তৃষা মনে রাখার চেষ্টা করো, এরকম ভুলভাল করো না, তাহলে পরীক্ষায় নম্বর তুলতে পারবে না। তারপরে আছে 7 2 ভাগ 7। তো চলো করো। তো এখানে দেখো সাইডে জায়গা আছে, তো টোকো এখানে, এখানে টোকো, এখানে টোকো, পৃষ্ঠা নষ্ট করবে না, এখানে টোকো, টোকো, হ্যাঁ রিশা টোকো, হ্যাঁ হ্যাঁ 7 2 7। তো এটা তোমরা নিজে নিজে করার চেষ্টা করো তো, দেখি কেমন পারো। 7-এর নামটা পড়বে। কি করবে করো। বাহ সুন্দর। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমি বলতে ভুলে গেলাম, তাহলে এখানে কিছু হলো না কেন? তো বিয়োগের সময় একই সংখ্যা থাকলে কি হয়? ওপরেও 6 নিচেও 6, কি হবে? বিয়োগে যদি একই থাকে, তোমাদের কাছে 6টা লজেন্স ছিল, 6টাই খেয়ে নিয়েছো, কিছু থাকবে? তো সেটা বলতে পারছো না কেন? তাহলে এখানে কি থাকবে, কি হবে এখানে?
শূন্য, কিছু নেই মানে শূন্য। তো বাঁদিকে শূন্যের কোনো মূল্য নেই বলে আমি শূন্য দিইনি। এটাও তাই, দেখো 8, ওপরেও 8 নিচেও 8, বিয়োগের টাইমে একই সংখ্যা থাকলে শূন্য হয়, আর বাঁদিকে শূন্যর কোনো মূল্য নেই বলে আমি শূন্য দিইনি। তো চলো এবারে এটা করো। এখানে 2 আছে, এবার এখানে 7 আছে, তো 7-এর নামটা পড়ে 2 মেলানো কি যাবে? যাবে না। 7 একে প্রথমেই তো 7, আর 7-এর থেকে 2 অনেক ছোট, কি করে মেলানো যাবে? তো হয়ে গেল, ভাগটা আমার এখানেই হয়ে গেল। তো চলো উত্তর লিখে ফেলো, ভাগফল ভাগশেষ লিখে নাও। উত্তর লিখে নিয়েছো? হ্যাঁ, ভাগফল ভাগশেষ। তো এই হচ্ছে ভাগের প্যাটার্ন। আমরা এরকম প্যাটার্নেরই এখন বেশ কিছুদিন আমরা ভাগ করব। তারপরে আরও অনেক আরও বড় বড় ভাগ আছে, 2টো সংখ্যা, 3টে, 4টে, 5টা, 6টা। তোমরা সবে 3তে পড়ছো, আস্তে আস্তে যখন আরও উঁচু ক্লাসে উঠবে তখন আরও এরকম অনেক বড় বড় ভাগ শিখবে, আস্তে আস্তে শিখতে হবে। আর নামটা কিন্তু তোমরা প্রত্যেক দিন বাড়িতে পড়বে। তোমরা আমাকে মিথ্যা বলছো, কিন্তু তোমরা নামটা পড়ছো না। নামটা না পড়লে গুণও পারবে না আর ভাগও পারবে না। তো বন্ধুরা, আজকে এই অবধি ব্লগটি রাখলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আমি চলে আসবো আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা করে দাও তোমরা।